ধর্ষণের ঘটনা ঘটেছে 209টি। 209টি দর্শনের ঘটনার মধ্যে 2-3টার রায়ের কথা এসেছে। যদি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে, তাহলে সরকার তার জায়গা থেকে দুর্নীতি করতে পারবে না, এটা স্পষ্ট। আমি বলছি না সরকার দুর্নীতি করতে চায়, কিন্তু সরকার উদ্যোগ নিচ্ছে না, এটা তো একটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু আপনি দেখেন, শুধু দুর্নীতি দমন কমিশন সংস্কার নয়, এই সরকার আসার পরে দুর্নীতি দমন কমিশনের সকল সদস্য একযোগে পদত্যাগ করেছে। এটা একটা রসম বা রীতি হিসেবে পদত্যাগ করতে পারে, অথবা তারা বলেছে সেই জায়গাতে প্রতিবন্ধকতা জায়গায় ছিল। তো অথচ এই গত 150 দিন এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সরকার পুনর্গঠন করতে পারেনি। এইটা করতে না পারাটা দুর্নীতিকে উস্কে দেওয়ার শামিল। এবং বাজেটে, এবারের বাজেটে গত বছর এবং তার আগের বছরের তুলনায় বেশ প্রায় মানে কত 97,000 কোটি টাকা এবার দিয়েছে, গত বছর ছিল 206 কোটি টাকা। তাহলে কত 9 প্রায় 9 কোটি টাকা, 9 কোটি টাকা এখানে কম দিয়েছে। অর্থাৎ কম বরাদ্দ দেওয়া, এটাকে পুনর্গঠন না করা দুর্নীতিকে নতুন করে উস্কে দেওয়ার একটা শামিল বলে আমি মনে করি। তারপরে দেখেন, সরকার দলীয়করণের জন্য যে চেষ্টাগুলো করেছে, এটা কিন্তু মাহাদি আমিন সাহেব বলেনি। দলীয়করণের জন্য যত সুযোগ সরকারের হাতে ছিল সবগুলো সরকার কার্যকর করেছে। সরকার 42টি জেলা পরিষদের নতুন করে প্রশাসক বসিয়েছে, সবগুলো তার দলীয় লোক দিয়েছে। সিটি কর্পোরেশনে দলীয় লোক দিয়ে প্রশাসন বসিয়েছে। আমরা দেখি যে সকল মন্ত্রণালয় থেকে অতীতে ভয়াবহ দুর্নীতি হয়েছে, তার মধ্যে অন্যতম এলজিআরডি মন্ত্রণালয়। এবারও কিন্তু এলজিআরডি মন্ত্রণালয়ে আমাদের 350 জন এমপির মধ্যে যে বরাদ্দ, সেই বরাদ্দের প্রায় 80 গুণ বেশি বরাদ্দ নিয়েছে এলজিআরডি প্রতিমন্ত্রী তার নিজের এলাকায়। নিজের এলাকায় যে বরাদ্দ নিয়েছে, সেই বরাদ্দ আবার বন্টন করেছিল নিজের ছেলে এবং যুবদলের এক নেতার তার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বন্টন করে তাদেরকে কাজ দিয়েছে। অর্থাৎ সেখানে দুর্নীতির বিষয়টি খুব স্পষ্ট ছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে এই বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হয়েছে। এবং গণমাধ্যমকে তিনি, কয়েকটা গণমাধ্যম আমাকে কনফার্ম করেছে, গণমাধ্যমকে তিনি ফোন দিয়ে বলেছেন যে এই নিউজটি যাতে চেপে যাওয়া হয়, এই নিউজটি যাতে করানো হয়। আমরা আগে দেখেছি নামকরণের নামে যে রাজনীতি হইতো, সেই রাজনীতির শুরু করার চেষ্টা করা হচ্ছিল। তিনি মীর শাহ আলম প্রায় 10টি প্রতিষ্ঠানের নামে তার নামকরণ করেছে এবং নতুন করে 3টি প্রতিষ্ঠানে সে নামকরণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাগুলো বলে না যে আসলে মানুষ সরকারের 150 দিনের এই কার্যক্রমের মধ্য দিয়ে আসলে স্বস্তিতে আছে। সরকার স্বস্তিতে থাকতে পারে। পুলিশের উপর হামলার পাশাপাশি আপনি যদি অগলজোরের হামলা হয়েছে এরকম নয়, 129টা হামলা হয়েছে পুলিশের উপর। অপহরণের ঘটনা ঘটেছে 196টি, ডাকাতির ঘটনা ঘটেছে প্রায় শতাধিক, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 294টি, ধর্ষণের ঘটনা ঘটেছে 209টি। 209টি দর্শনের ঘটনার মধ্যে 2-3টার রায়ের কথা এসেছে। এখানে এই চিত্রগুলো যদি বলে দেয়, হ্যাঁ আপনি বলতে পারেন যে এগুলোর সব কিছুর পরেও উন্নতি হয়েছে। এটা পুলিশের একটা বিবৃতি এসেছে। আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে পুলিশের বিবৃতি। কেন 605টা খুন 100 দিনে হয়েছিল, সেটা টিআইবি প্রকাশ করার পরে পুলিশ একটা বিবৃতি দিয়ে এটার একটা উত্তর দিয়েছে। পুলিশ বলেছে যে এর আগে আরও বেশি খুন হইতো, এবার খুন সংখ্যা পরিমাণে কমেছে। অর্থাৎ তিনি খুন হবে বা পুলিশ খুন হবে এটা ধরে নিয়েই তার প্রতিবেদনগুলো সাধারণের ব্যাপারে মোটামুটি একমত হয়। আইনশৃঙ্খলা কমিটির মিটিংগুলোতে জেলায় আমাদেরও থাকার সুযোগ হয়। যেইভাবে পুলিশকে জবাবদিহিতা নিয়ে আসা হয়, অথচ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্যে পুলিশকে যে পরিমাণে সহযোগিতা করার কথা তার আংশিকও করা হয় না। পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যিনি থাকেন, কখনো এসপি থাকে, কখনো এএসপি থাকে, কখনো কমিশনার থাকে, কখনো আমরা মনে হয় বেশ কয়েকটি বিষয় পেয়ে গেছি সালাউদ্দিন আইয়ুব। এরা সবাই এক বাক্যে বলছে যে আমাদের গাড়ি নাই, জনবল নাই, কোথাও কোথাও অস্ত্র পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ নাই। সুতরাং আমাদের কাজটা করবো কিভাবে? এত কিছু দুর্বলতা থাকার পরেও যদি বলা হয় যে না উন্নতি হয়েছে, এটা আসলে যথার্থ নয়।